খুবই দুঃখজনক। পুলিশ তো ওই ছবিগুলোর ভিত্তিতে আরও মামলা করছে। আমি চাইবো যে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া মামলা হোক। আমি হুমকি ফোন পেয়েছিলাম পরশুদিন রাত্রি 3টের সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। দমদম কি পুরনো দমদমে ফিরে যাচ্ছে? না, দমদম পুরনো দমদমে ফিরবে না। এই মাঝে 2-4টে ইনসিডেন্ট হলো, দমদম আবার শান্ত হয়ে যাবে। যত দিন যাচ্ছে আরিয়াদহ কাণ্ড নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। সেই সব বিতর্ক সম্পর্কে সাংসদ সৌগত রায়, সেখানকার এলাকার সাংসদ, তিনি কি বলছেন? আরিয়াদহ কাণ্ডে একের পর এক ছবি আসছে সামনে, এবং ছবি আসার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তৃণমূল নেতাদের যে যোগ, সেইটা নিয়ে আরও বেশি করে বিতর্ক তৈরি হচ্ছে। কি বলবেন? ছবি আসছে সেগুলো আগে আমরা দেখিনি। খুবই দুঃখজনক। পুলিশ তো বলছে যে ওই ছবিগুলোর ভিত্তিতে তারা আরও মামলা করছে। আমি চাইবো যে এই সবগুলো ছবি দেখে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া মামলা হোক। প্রায় 3 বছর আগের ঘটনা, সেই ভিডিওগুলো সামনে আসছে। এতদিন ধরে আপনাদের নজরে কিছু আসেনি? না, এই 3 বছর আগের ঘটনাগুলো অন্তত আমার নজরে আসেনি। তারপর গত বছর জয়ন্ত সিং একটা বড় মারপিট করেছিল, একজনকে খুব গুরুতরভাবে মেরেছিল, সে আহত হয়েছিল। সেই কেসটাই জয়ন্ত সিংয়ের জেল, পুলিশ অ্যারেস্ট করে ও প্রথমে পুলিশ কাস্টাডিতে, তারপর জেলে ছিল। তারপর কি করে ও বেল পেয়ে বেরিয়ে গেল। বেরিয়ে কিছুদিন ওই খেলাধুলা এইসব নিয়ে থাকছিল। ওই তালতলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট করছিল। তারপরেই ঘটনাটা ঘটলো, যেখানে সায়নদীপ পাঁজা বলে একটি ছেলে এবং তার মাকে রাত্রিরে বাড়ি থেকে ডেকে মারল। তখনই সবটা বেরিয়ে এসছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার ছেলে, তার পুত্রবধূর সঙ্গে ছবি, জয়ন্ত সিংয়ের সঙ্গে সমস্ত ছবি সামনে আসছে। অথচ মদন মিত্র এখন দূরত্ব তৈরি করছেন। প্রমোটারি রাজকে ঘিরে কি এত দাপাতা বিদ্যুৎ, এখন দূরত্ব তৈরি করছেন কেন মদন মিত্র? সে আমি কী করে বলব, কে কী করছে তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিছু প্রমোটার তো জয়ন্ত সিংয়ের পিছনে ছিল, সেটা পুলিশ খুঁজে বার করুক। মদন মিত্র বলছেন তিনি নিজেও ভয় পাচ্ছেন, সমাজ দুষ্কৃতীদের দৌরাত্ম্য তাকে মেরে ফেলা হতে পারে। সেটা পুলিশ দেখুক কী ব্যবস্থা নেয়, সেটা দেখা উচিত। আপনিও কি হুমকি ফোন পাচ্ছেন? আমি হুমকি ফোন পেয়েছিলাম গত পরশুদিন রাত্রে ওই রাত্রি 3টের সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। আমি যদি আড়িয়াদহে যাই তাহলে গুলি করবে। তা আমি গতকাল কামারহাটিতে গিয়েছিলাম, কিছু সেরকম হয়নি। দিয়েছে হুমকি ফোন, কেউ তাকে এখনও ট্রেস করা যায়নি। আমি পুলিশ কমিশনারকে বলেছি যাতে ওরা ট্র্যাক করে। আপনাকে হুমকি ফোন দেওয়ার কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? না, বলছে যে আমি বোধহয় প্রভাবশালী, আমি জয়ন্তকে ছাড়াতে পারি, না ছাড়ালে গুলি করবে এই ভয়ে। আপনি এতদিনের বরিশাল সাংসদ, তাদেরকেও ফোন করতে সমাজ বিরোধীরা হুমকি ফোন দিতে ভয় পাচ্ছে না? সমাজ বিরোধীদের কোনো ভয় থাকে না, ওদের কোনো চিন্তাও থাকে না, ওরা ভাবে করে দিলাম। এই ক্ষেত্রে তো দেখছি একটা এমন সিম কার্ড থেকে করেছে যে সেটা ট্রেস করা যাচ্ছে না। এখন দেখা যাক কি করে। আপনার কনস্টিটিউয়েন্সি এলাকায় সুবোধ সিংরা সক্রিয়, ব্যবসায়ীদের গাড়িতে গুলি হচ্ছে, রত্তলার ঘটনা, জয়ন্ত সিংরা আছে। দমদম কি পুরনো দমদমে ফিরে যাচ্ছে? না, দমদম পুরনো দমদমে ফিরবে না। এই মাঝে 2-4টে ইনসিডেন্ট হলো, দমদম আবার শান্ত হয়ে যাবে। ছবি আপনার সঙ্গেও দেখা যাচ্ছে, আর যে মঞ্চে, যেখানে দমদম মদন মিত্রের ছেলে বলছেন বলার কিছু নেই, জয়ন্ত সিংকে সংবর্ধনা দেওয়ার মঞ্চ। জয়ন্ত সিংকে সম্বর্ধনা দেওয়ার মঞ্চ ছিল না, একটা তালতলা স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছিল। আমি সেখানে গিয়েছিলাম, অন্য অনেকেই গিয়েছিল। এলাকায় এরকম ফুটবল টুর্নামেন্ট হলে আমি যাই, এটাই তো সাংসদদের কাজ। তা সেখানে আমি এখন দেখলাম যে জয়ন্ত সিংকে ডেকে আলাদা সম্বর্ধনা দিয়েছে। ওটা ওর সম্বর্ধনার মঞ্চ ছিল না, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছিল।
এই ঘটনাগুলোর জন্যই তো বিরোধীরা বলছে মদন মিত্র এখন চাপে পড়ে দূরত্ব তৈরি করছেন কামারহাটি তৃণমূল বিধায়ক, কিন্তু মদন মিত্রদের জন্যই বারবারন্ত জ্ঞান সিংদের। সে আমি বলতে পারবো না। আপনি তো সাংসদ, আপনি তো অভিভাবক। সাংসদের কাজ তো এটা নয় যে লোকের নামে অভিযোগ করা। আমি আমার পার্টির লোকেদের নামে বলবো কেন? আমি দেখবো যাতে আইন শৃঙ্খলা থাকে। আপনার সংসদীয় কেন্দ্রের মানুষকে কি বার্তা দেবেন? যে তাদের সাংসদ তাদের পাশে আছে, এলাকা শান্ত করতে আমি প্রাণপণ চেষ্টা করব। দলনেত্রীকে বা শীর্ষস্তরে কি কোনো কথা বলবেন যে এগুলো এলাকার সমস্যা রয়েছে? দলনেত্রী পশ্চিমবাংলার 294টা কেন্দ্র নিয়ে ভাবেন। একটা বিধানসভা কেন্দ্রের একটা ছোট্ট এলাকা, তাই নিয়ে তাকে বিরক্ত করব কেন? আপনি হুমকি ফোনটা নিয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন কমিশনারেট? অফিসিয়ালি কোনো কমিশনারকে ফোন করে জানিয়েছে, অফিসিয়ালি লিখিত কোনো অভিযোগ করিনি। আরিয়াদহ কাণ্ডের পর জয়ন্ত সিংয়ের একের পর এক ছবি, সেই ছবি ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। সে বিতর্কের আবহে হুমকি ফোন পেয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়, তিনি নিজেও। সব মিলিয়ে তিনি আশ্বাস দিচ্ছেন তার সংসদীয় কেন্দ্রের ভোটারদের, যে স্পষ্টভাবে তিনি আশ্বাস দিচ্ছেন যে জয়ন্ত সিংরা কারাগারের পিছনেই থাকবে, আইন আইনের পথে চলবে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।